কমে। বাহিরে বের হওয়া মানেই খরচ। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাটে থাকেন, আমি তো এমনও শুনেছি যে দিনে 20 কাপ চা এমনি চলে যায়। তাহলে এটা কি এক্সট্রা খরচ না? একজন মানুষের দিনে 20 কাপ চা খেয়ে উপকারিতা কি, আমাকে একটু বলবেন? তাহলে আপনি যদি বাহিরে বের না হন, আপনার আলাদা কিছু খরচ, বাড়তি কিছু খরচ থেকে আপনি বেঁচে গেলেন। তার মানে এটাও একটা ফিতনা। আপনার খরচ যখন বেশি হবে, এখানে দুটি কথা বলে যায়, ব্যাখ্যা করলে একটু আশা করি আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। অপব্যয় আর হলো অপচয়, দুটি শব্দ আমাদের কাছে পরিচিত, কিন্তু দুটি শব্দের ব্যাখ্যা বা পার্থক্য কি আমরা বুঝি? অপব্যয় কি? অপব্যয় হলো পৃথিবীতে যত পাপ কর্মে খরচ আছে সব হলো অপব্যয়। গুনাহের কাজে যে খরচগুলো আমরা করি সেগুলো অপব্যয়, সম্পদের অপব্যবহার। আর অপচয় হলো প্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত খরচ করা, এটা হচ্ছে অপচয়। অপব্যয় করাও যেমন খারাপ দোষ, মন্দ দোষ, অপচয় করাও খারাপ মন্দ দোষ। শয়তানের ভাইকে জানা কথা না? বুঝেন? তাহলে অপচয়টা কিভাবে আমরা করি? প্রয়োজনীয় জায়গায় অতিরিক্ত খরচ, এটা হচ্ছে অপচয়। মনে করেন কিছুদিন আগে একটা খাটের মেলায় একটা খাটের দাম শুনেছিলাম 1 কোটি টাকা। 10,000 টাকার খাটে ঘুমালে ঘুম কম হয়, 1 কোটি টাকার খাটে ঘুমালে আপনার ঘুম বেশি হবে, এমন কি কোনো খাটের পার্থক্য আছে? তাহলে 10,000 টাকার খাটে ঘুমালে ঘুম হয়, আপনার সামর্থ্য কি আছে না আছে সেটা আমি জানি না। 1 কোটি টাকার খাট যে আপনি কিনলেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি খরচ করেছেন কিনা, এটাকে অপচয় বলা হয়। একটা পোশাক যার দাম মনে করেন 2,000 টাকা, আপনি কিনলে স্বাচ্ছন্দ্যে পড়তে পারছেন, সেই পোশাক 50,000 টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন আছে? আপনি যদি ওই পোশাকটা এত এত দাম দিয়ে কিনেন, ওই টাকা কিন্তু অন্য প্রয়োজনে ভালো কাজে লাগাতে পারতেন। এই যে প্রয়োজনের জায়গায় অতিরিক্ত খরচ করলেন, এটা হলো অপচয়। তাহলে যখন আমরা বাড়িতে অবস্থান করব, তখন বাহিরের যে কিছু অপচয়মূলক খরচ হয়ে যায়, বাড়তি কিছু খরচ হয়ে যায়, সেই খরচ থেকে অন্তত আমরা বাঁচতে পারি।